আসসালামু আলাইকুম। আমি উম্মে হাবিবা, সহকারী শিক্ষক, নাঙ্গলকোট ইয়ার মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। গত ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর ইংলিশ গ্রামার থেকে টেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম, প্রেজেন্ট টেন্স সম্পর্কে। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি টেন্সেরই অন্য একটা প্রকারের পাস্ট টেন্স সম্পর্কে। চলো শুরু করা যাক। পাস্ট টেন্স কি? পূর্বে কোনো কাজ বা অতীতকালে কোনো কাজ করা হয়েছিল বোঝাতে আমরা পাস্ট টেন্স বুঝে থাকি। এইটারও কিন্তু প্রেজেন্ট টেন্সের মতো চারটা ভাগ রয়েছে, যেটা আমরা গত ক্লাসে দিয়েছিলাম। শুরুতে হচ্ছে কি সিম্পল পাস্ট টেন্স। আচ্ছা, সিম্পল পাস্ট টেন্স অথবা এটাকে বলা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, আসা শুরু করি। যে টেন্স দ্বারা অতীতে অথবা পূর্বে কোনো কাজ করা, যে টেন্স দ্বারা অতীতে কোনো কাজ করা হয়েছিল বোঝায় তাকে সিম্পল পাস্ট টেন্স বলে। অর্থাৎ যে টেন্স দিয়ে আমরা বুঝবো যে অতীতে বা পূর্বে কোনো কাজ করা হয়েছিল যেটার ফল এখন আর বিদ্যমান নেই, যদি এরূপ বোঝায় তবে বুঝবো সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। আচ্ছা, এর স্ট্রাকচারটা দেখো। সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম, মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস বাকি অংশ। আচ্ছা, এই যে আমরা মূল ভার্বের পাস্ট ফর্ম বললাম, এটাকে V2 বলা হয়। এটাকে কি বলা হয়? এটাকে V2 বলা হয়। চলো একটা উদাহরণ দেই। আমরা দিতে পারি he went to school yesterday। দেখো, yesterday মানে হচ্ছে গতকাল, আর একটু পরে যদি বাংলাটা করি, he went to school yesterday, সে গতকাল স্কুলে গিয়েছিল। এখানে এটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট, went হচ্ছে V2। কিসের V2? এটা হচ্ছে go, go এর পাস্ট ফর্ম, go এর V2 হচ্ছে went। এটা হচ্ছে আমাদের বাকি অংশ, আর yesterday-টা দিয়ে আমরা সময়টাকে বোঝাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ গতকালকে আমরা স্কুলে গিয়েছিলাম, এটা অতীতকে বোঝাচ্ছি, গতকালকে। yesterday দেখে বুঝতে পারি এটা পাস্ট টেন্সে আছে, এবং কি went-টা দেখে আমরা বুঝতে পারি এটা পাস্ট টেন্সে রয়েছে। এবার আমরা শিখবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। দেখো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি? যে টেন্স দ্বারা ভার্বের কোনো কাজ অতীতে কিছু সময় ধরে চলছিল বোঝায়। যে টেন্স দ্বারা ভার্বের কোনো কাজ অতীতে কিছু সময় ধরে চলছিল বোঝায়, তবে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ অতীতে কোন একটা কাজ কিছুটা সময় ধরে চলছিল বোঝায়, মানে কন্টিনিউ হচ্ছিল বোঝায়, তবে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচারটা দেখো। সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস মূল ভার্বের শেষে আইএনজি, মূল ভার্বের শেষে আইএনজি, আমি এভাবে লিখলাম সংক্ষেপে, প্লাস বাকি অংশ। ঠিক আছে, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ। আচ্ছা, এই যে ওয়াজ অথবা ওয়্যারটা লিখলাম, এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব আমরা যেটাকে বলি। ওয়াজটা ব্যবহৃত হবে কখন? সাবজেক্টটা যখন সিঙ্গুলার হবে তখন কি ব্যবহার করা হবে? ওয়াজটা ব্যবহার করা হবে। আর যখন প্লুরাল হবে তখন আমরা ওয়্যারটা ব্যবহার করে থাকি। আসলে একটা উদাহরণ দেই। I was reading a book। I was reading a book, আমি একটা বই পড়ছিলাম। অর্থাৎ ওই সময় আমার পড়াটা কি কিছুটা সময়ের জন্য চলমান ছিল। আমার আইটা হচ্ছে সাবজেক্ট
ওয়াজটা হচ্ছে আমার কি অক্সিলারি ভার্ব বা বিভার আমরা যেটাকে বলি। রিডটা ছিল মূল ভার্ব, তার সাথে আমি আইএনজি করলাম এবং এই বুকটা হচ্ছে আমার বাকি অংশ। এখন আমরা শিখবো পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। দেখো, অতীতে দুটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে সম্পন্ন হয়েছিল সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আর দুটো কাজের মধ্যে যেটা আগে সম্পন্ন হয়েছিল সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর পরে যেটা হয়েছে পরেরটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স কোনটা? অতীতে আমরা দুটো কাজ করেছিলাম, তার মধ্যে যে কাজটা পূর্বে মানে আগে শেষ হয়েছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর বাকি যে কাজটা রয়ে গেল আমাদের সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আসলে আমরা স্ট্রাকচারটা জেনে নেই। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, আমি সংক্ষেপে লিখলাম, প্লাস বাকি অংশ। আচ্ছা, সাবজেক্ট হবে, তারপর হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 প্লাস বাকি অংশ। আসলে একটা উদাহরণ দিই, I had done the work। এখানে I হলো আমাদের সাবজেক্ট, had আমাদের স্ট্রাকচার থেকে এসেছে, ডান এটা হচ্ছে ডু এর পাস্ট পার্টিসিপল অর্থাৎ ডু এর V3 হচ্ছে কি ডান, আর ওয়ার্কটা হচ্ছে দ্য ওয়ার্কটা হচ্ছে বাকি। এখন আমরা শিখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। দেখো, অতীতে সংঘটিত দুটি কাজের মধ্যে পূর্বের কাজটি দীর্ঘ সময় ধরে চলছিল বোঝাতে বা বোঝালে তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ আমি অতীতে দুটো কাজ করছিলাম, তার মধ্যে যে কাজটা পূর্বে অর্থাৎ আগে যেটা আমার সম্পূর্ণ হয়েছিল ওই কাজটা যদি দীর্ঘ সময় ধরে চলছে বোঝায়, অর্থাৎ আগে সম্পূর্ণ কাজটা দীর্ঘ সময় ধরে যদি চলমান বোঝায় তবে সেক্ষেত্রে সেটি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যে স্ট্রাকচারটা দেখে নাও, সাবজেক্ট প্লাস had been প্লাস মূল ভার্বের শেষে আইএনজি, আমি ব্র্যাকেটে এভাবে লিখলাম, প্লাস বাকি অংশ। বাকি অংশের মধ্যে আমরা কিন্তু সময়টাকেও অ্যাড করতে পারি। আচ্ছা দেখো, একটা উদাহরণ দেখো, I had been reading when he came। I had been reading when he came, এখানে আমার সাবজেক্ট হচ্ছে I, আমার স্ট্রাকচার থেকে had been আসলো, আমার মূল ভার্ব হচ্ছে কি আইএনজি, মূল ভার্বের সাথে আইএনজি, মূল ভার্ব ছিল রিড, তার সাথে আমি আইএনজি করলাম রিডিং। when he came এটা হচ্ছে আমার পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ এই দুটো কাজের মধ্যে আমার আগে সম্পূর্ণ হয়েছিল কাজ এটি এবং এই কাজটা দীর্ঘ সময় ধরে চলছিল, তাই আমার এই ফুল সেন্টেন্সের মধ্যে এই অংশটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং এটা নোট করে নিয়েছো। বাসায় তোমরা ক্লাসগুলো বারবার দেখবে এবং
পড়ার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।